এই কৃষ্ণচন্দ্রের কাছে ধর্মরাজ যুধিষ্ঠির বলিয়াছিলেন, এই সখা, এই কৃষ্ণ, এই অনাদির আদি গোবিন্দ, এই বাসুদেব, আমি আপনার চরণে একটা দাবি জানাচ্ছি, আমার এই দাবি পূর্ণ করুন। আজকের এই দাবি কি? ভগবান বলছে, হে ধর্মরাজ যুধিষ্ঠির, কি আছে আপনার দাবি? তাহলে আমার দাবি এখানে সংসার মাঝে এই আজকে যে হরিবাসর, এই যে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয় যে একাদশী হয়, এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম, কি নামে অভিহিত হয় থাকে? জগৎজীব কি নামে এই বৈশাখী মাসের যে কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশী কি নামে অভিহিত করেন? তাই অনাদি আদি গোবিন্দ বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির, শ্রবণ করুন, এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী যে একাদশী, এই একাদশীর নাম কি নাম বলা হয়? এই একাদশীর নাম বরুথিনী বলা হয়, বরুথিনী একাদশী বলা হয়। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী যে একাদশী, আজকের কিন্তু বৈশাখ মাস কৃষ্ণপক্ষী একাদশী, এই একাদশীকে বরুথিনী একাদশী বলে। তা আজকে এই একাদশী করলে জগৎজীবের কি লাভ হয়, কি পুণ্য ফল হয়, এবং কেন বা করিতে হয়, না করিলে কি হয়, আপনি সবিস্তারে বর্ণনা করুন। তাই ভগবান গোবিন্দ বাসুদেব রূপে ভগবান কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে লক্ষ্য করে জগৎজীবকে জানাচ্ছেন যে এই বরুথিনী একাদশী করলে কি লাভ হয়। এই বরুথিনী একাদশী সর্ব পাপ নাশক, বরুথিনী একাদশী সর্ব পাপ নাশক। যত যত পুরাকালে জন্ম জন্মান্তর ধরে যে পাপ আমরা করিয়াছি, এই পাপের স্খলনের একটা দিক হচ্ছে আজকের বরুথিনী একাদশী পালন করিতে হয়। সর্ব পাপ অপহারক, সর্ব প্রেম দাতা, সর্ব প্রেম দান করতে পারেন, কৃষ্ণ প্রেম দিতে পারেন এই বরুথিনী একাদশী। এবং গর্ভ জাতু যত জ্বালা, আমাদের জন্ম জন্মান্তরে গর্ভের যে জ্বালা হয়, এই জ্বালার কোনো নিবৃত্তি হয় না। তাই গর্ভ জ্বালাকে অবসান করেন এই বরুথিনী একাদশী। তাহলে কত না সৌভাগ্য এই বরুথিনী একাদশী আমাদের করলে আমাদের জগৎজীবের জন্য কত না পাপ পায় হয়ে থাকে। এবং দুর্ভাগ্য স্ত্রীগণ তারা এই ব্রত যদি আচরণ করতে পারেন, তাদের সমস্ত মনের সব বাসনা পূর্ণ হয়ে যায় এবং সমস্ত শৃঙ্খল তাদের মুক্ত হয়ে যান। এই বরুথিনী একাদশী করলে সেই দুর্ভাগা স্ত্রী লোকদের পরম গতি হয়ে থাকে। এই ভক্তি মুক্তি প্রদান করেন এই বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী ভক্তি মুক্তি দান করেন, ভক্তি এবং মুক্তি দান করেন। এত বড় মহা সৌভাগ্য বরুথিনী একাদশী। এবং এই বরুথিনী একাদশী করে মানদাতা, তারপরে ধুন্দুরাম, এনারা সবাই স্বর্গবাস হয়েছিলেন। আপনারা জানেন এই বরুথিনী একাদশী কত না মূল্য। এই বরুথিনী একাদশী পালন করিয়া স্বয়ং শিব দেবাদিদেব মহাদেব এই ব্রহ্ম কপাল সাপ থেকে মুক্ত হয়েছিলেন। শিবের একদিন বড় সংকট হয়েছিল, সেই শিবের সংকট এই বরুথিনী একাদশী করিয়া শিবের সংকট নাশ হয়ে যায়। তাহলে চিন্তা করুন কত না মূল্যবান একাদশী। এই বরুথিনী একাদশী মহামূল্যবান। তাই আজকে জগৎ জীবের এই বরুথিনী একাদশী অবশ্যই পালন করা দরকার। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই বরুথিনী একাদশী পালন করেন, তার আর পুনর্জন্ম হয় না, সে ভগবানের রাজ্যে থাকতে পারেন। এত বড় এই একাদশী সৌভাগ্য, তাহলে আমরা কেন করতে পারবো না? আমরা যাবৎ বেঁচে থাকবো তাবৎ আমরা একাদশী করব। তাই পাপ মোচনী একাদশী হোক, বরুথিনী একাদশী হোক, কামদা একাদশী হোক, পুত্রদা একাদশী হোক, যে একাদশী হোক না কেন, সব একাদশীর মহান সৌভাগ্য আছে। তাই আজকের এই মহান বরুথিনী একাদশীর সৌভাগ্যের কথা আলোচনা করব। আজকের এই মহান সৌভাগ্য যারা এই বরুথিনী একাদশী পালন করবেন, তাদের মহান গতি হবে, তাদের কখনো নিম্নগামী হবে না, নিম্ন গতি হবে না। তাই আজকে নির্ভশ্রেষ্ঠ। তাই আজকে ভগবান কৃষ্ণচন্দ্র মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, বাসুদেব কৃষ্ণ,
বলছেন ধর্মরাজ, এখানে সংসার মাঝে শ্রেষ্ঠাতি শ্রেষ্ঠ কি, সবার চেয়ে শ্রেষ্ঠ কি? তাই ভগবান বাসুদেব বলছেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, শ্রবণ করুন। অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ। কেউ যদি একটা অশ্বদান করেন, তার চেয়ে গজদান শ্রেষ্ঠ। অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, এবং গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, আর ভূমিদান থেকে তিলদান, আর তিলদান থেকে অন্নদান শ্রেষ্ঠ। আবার এই অন্নদান থেকে এই অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে অন্নদান শ্রেষ্ঠ, আর অন্নদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ। এখানে সংসার মাঝে অন্নদান বড় দান, আর তার চেয়ে অন্নদান থেকে এই ভূমিদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, আর স্বর্ণদান থেকে অন্নদান শ্রেষ্ঠ। অন্নদান মহান দান, আর অন্নদানের চারটা শ্রেষ্ঠ দান আছে, সেটা হচ্ছে কন্যাদান। এই অন্নদানের থেকে কন্যাদান শ্রেষ্ঠ আছে, আবার কন্যাদানের চারটা দান শ্রেষ্ঠ আছে। সে দান কি জানেন? সে দান হচ্ছে বিদ্যাদান। সর্বদানের শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ বিদ্যাদান। আবার এই বিদ্যাদানের থেকে একটা মহাদান শ্রেষ্ঠ আছে। সেই দান কি? সেই দান হচ্ছে ধেনুদান। আবার সেই ধেনুদান থেকে আর একটা শ্রেষ্ঠ দান আছে। সেই দান এই বরুথিনী একাদশী পালন করাই সবচেয়ে বড় দান এবং সবচেয়ে বড় ধর্ম। জগৎ জীবের এটাই একমাত্র করণীয় কর্তব্য। তাই আজকে যারা এই বরুথিনী একাদশী করতে পারবেন, তারা পরম সৌভাগ্যবান। তাদের আর পুনর্জন্ম হয় না, এত বড় মহা সৌভাগ্য। যদি ভক্তি সহকারে জগৎ জীব যদি এই একাদশী ব্রত পালন করতে পারেন, তাহলে তার পরম গতি হয়। ভগবান কৃষ্ণ তার অভয় চরণ দান করেন। এত না সৌভাগ্য এই বরুথিনী একাদশী। তাই বলছেন, এই মহারাজ, এই বিধি অনুসারে বরুথিনী পালন পূর্বক রাত্রিকালে নিশা জাগরণ, রাত্রিকালে শ্রী মধুসূদনের পূজা এবং জাগরণ, রাত্রি জাগরণ করিলেই পরম গতি লাভ। তাই পার্থিব জগতে সমস্ত সাধনের মূলের, সব সাধনের মূল হচ্ছে ত্যাগ, সব সাধনের মূলে হচ্ছে ধর্ম। ধর্ম মূলেই ভগবান ও সর্ববেদময় হরি। ধর্ম রক্ষার জন্য আমাদেরকে জীবন দেওয়া যায়, তাতে কোনো বাধা নাই, কারণ ধর্মই আমাদেরকে রক্ষা করবেন। ধর্মকে যারা রক্ষা করেন, ধর্ম তাদেরকে রক্ষা করেন। আর এখানে সংসার মাঝে সবচেয়ে একটা বড় দিক আছে, ভক্তির ভিড়। তাই সদাচার যার আছে, সেই জগৎ মাঝে ভগবানের প্রিয় ভক্ত হতে পারেন। সদাচার আমাদের সর্বস্ব জীবনের সম্পদ। সারা জীবন যদি সাধন করা হয়, ফল লাভ করে না। কারণ বর্ষে যদি ঘি ঢালা হয়, তাহলে যেমন কোনো লাভ হয় না, তেমনি সদাচার পূর্ণ দেহ না হলে কোনো ভজন পরিপুষ্ট হয় না। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, সর্বশাস্ত্রে কৃষ্ণই ভগবান। তাই সে পরমেশ্বর ভগবানকে লাভ করতে গেলে আমাদের সদাচারের প্রয়োজন। সদাচার যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু ভগবানের কোনো সাধনই চলে না। আমাদের সব কিছু ভালো, আমরা সমস্ত সাধন ভজন সব করতে পারি। মালার কাজ আমরা 3 লক্ষ মালা জপ করি, এবং আমাদের ভজনের যত দিক আছে সবে আমরা পালন করি, কিন্তু আমাদের সদাচার নাই। সদাচার যদি না থাকে, তাহলে কোনো ভজন পরিপুষ্টি হয় না। তাই আমাদের সর্বজ্ঞে আমাদেরকে অঙ্গকে সূচি রাখতে হবে, সদাচার রাখতে হবে। সদাচার ভক্তির ভিড়। তাই বলিয়া সদাচারে হইলে, সদাচার যে রক্ষা করে, সদাচার তাকে রক্ষা করে। তাই জন্য সংসার মাঝে আমরা সবাই সদাচারী হইব। যদি সদাচার আমাদের না থাকে, তাহলে আমাদের কখনো সাধন, আমাদের এই যে কোনো সাধন চলে না। আমাদের দেহটা, এই দেহটা কার দেওয়া? আমাদের দেহটা কার দেওয়া দেহ? এই দেহটা কে দান করিয়াছে?
এটা কিন্তু সংসার মাঝে তাদের আর পুনর্জন্ম হয় না, ভগবান গোবিন্দ চরণে তাহলে আজকে বরিতুনি একাদশী আমরা সবাই পালন করব। এটাই বরিতুনি একাদশীর মাহাত্ম্য, এটাই বরিতুনি একাদশী। আজকের দিনে এই বরিতুনি একাদশীর এটাই মাহাত্ম্য।